লিগ্যাল ভাবে থাকবে, রাজপথে থাকবে। রাজপথে এখানে থাকবেন স্যার, যেটা বলছেন এখানেই থাকবেন। এমন পুলিশ এখন বর্তমানে বাংলাদেশে আছে, একটা বাচ্চা নিয়ে যে মা দাঁড়িয়ে আছে তাও তাদের চোখে পড়লো না। পরে এই যে জলকামানের শিকার হয়ে আমার বাচ্চাটা এখন মানে নিউমোনিয়ার ভাব চলে আসছে। দিছি আমার বাচ্চাটা এই যে নিউমোনিয়া হয়ে গেছে, জ্বর হয়ে গেছে। পারবো মা হিসেবে যদি আমার এটুকু করতে না পারি, পুলিশ আমাকে লাথি মারছে বুঝছেন, এই যে পায়ে লাথি মারছে, উরুতে লাথি মারার পর আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার বলতেছে অসুস্থ গুরুতর অসুস্থ, ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া লাগবে। পরে আমার রিক্সায় উঠে দিছে, পরে আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম। আমি এখন চরম অসুস্থ। বাচ্চা আঘাত পাইছিল, যে পানির ইয়ে হয়েছে, এখন বাচ্চা অনেক সর্দি। যখন অধিকার ফিরে পাচ্ছি না, আমার বাচ্চা আরেকটা বাচ্চা আছে, আমার বাচ্চাদের মুখে যখন আমার ইচ্ছে ছিল আমি লেখাপড়া করে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, লেখাপড়া করে আমার বাচ্চাদের অন্ততপক্ষে দুটা মুখে খাওয়া তুলে দিতে পারবো, মা হিসেবে যদি আমার এটুকু করতে না পারি, আমার এই যে আহাজারি কে শুনতেছেন, আমি রাজপথে বসে জীবন দিব। পরে আমি বাচ্চা নিয়ে আসছি। এমন এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরও এমন পুলিশ এখন বর্তমানে বাংলাদেশে আছে, একটা বাচ্চা নিয়ে যে মা দাঁড়িয়ে আছে তাও তাদের চোখে পড়লো না। পরে এই যে জলকামানের শিকার হয়ে আমার বাচ্চাটা এখন মানে নিউমোনিয়ার ভাব চলে আসছে। তাকে আমি বলছি, আমাকে বলতেছে কি এখানে অধিকার আদায়ের জন্য অনেকে আসছে, আপনি আসছেন কেন? আপনার এটা দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক, আপনার কথাটা সম্পূর্ণ অযৌক্তিক। পরে আমি বলতেছি কেন আমার অযৌক্তিক হবে? আমি যখন আমার অধিকারের জন্য আসছি, আমার কথাটা কেউ শুনতেছে না, মানতেছে না, তখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসছি যেহেতু দেখানোর জন্য, রাজপথকে দেখানোর জন্য যে আমি কত কষ্টে আছি। বলে এটা মানে কোনো কথাই ফাত্তা দিল না, আপনার কথাটা সম্পূর্ণ অযৌক্তিক। তার কাছে বিচার দিয়েছি, সে বলে আপনার কথাটা সম্পূর্ণ অযৌক্তিক। আপনি যখন 6531 জন আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আরও তো আন্দোলন করার মতো আছে, আপনি কেন আসছেন? তখন আমি বলছি যে কি 6531 জনের মধ্যে একজনের মধ্যে আমি তো একজন, আমি তো আমার থেকে আমি একজন, তা আমার দাবিটা আমি আদায় করতে আসছি, করতেছে। আপনি এখানে আসছেন কেন? আপনারটা অযৌক্তিক। বাচ্চা নিয়ে না, এটা কেন বলেন? আপনি বাচ্চা নিয়ে আসবেন কেন? আমার বলতেছে আপনি বাচ্চা নিয়ে আসবেন কেন? এটা কিছু বলে নাই, বলে বাচ্চা নিয়ে না, বিচার দিছি। আমার বাচ্চাটা এই যে নিউমোনিয়া হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, বলতেছে কি আপনি আসছেন কেন? আমরা সবই বুঝি, বাচ্চা নিয়ে আসা মানি, মিডিয়ার সামনে আসা মানি আমাদের হেনস্থা করা, আমরা সবই বুঝি। এই বয়সে আসি, আমরা এমনি আমাদের বয়সে হয় নাই, আমরা এই বয়সে আসি এমনিতে এই বয়স্ক হয় নাই, আমরা সবই বুঝি। এই যে বাচ্চা নিয়ে আপনারা আসবেন, আসিয়ে আমাদেরকে করবেন, এগুলো অনেক আমার সহ্য করার মতো না। দেখতেছে আমি অনেক অসুস্থ হয়ে গেছি, এখন আমার হাঁটার মতো অবস্থা না। আমার এই যে বাচ্চাটার অনেক অসুস্থ, আমিও অনেক অসুস্থ, অনেক জলকামানি হয়েছে। পুলিশ আমাকে এমনভাবে ধরছে, আমি বলছি আমাকে ছেড়ে দেন, আমার ব্যথা লাগতেছে। পরে একটা পুরুষ আমার আপত্তিকার জায়গায়ও হাত দিছে, আমার এখানে ফাঁসার মধ্যে এখানে মধ্যে লাথি মারার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার এক রিক্সায় উঠে দেওয়ার পরে বলতেছে যে কি হ্যাঁ উঠে আমার ঢাকা মেডিকেলে গেছি। মেডিকেলে যাওয়ার পর আমার এই অবস্থা ট্রিটমেন্ট করছি। তারপরে আমার অধিকার আদায়ের জন্য আমি আমার বাচ্চা নিয়ে অসুস্থ হোক আমি বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছি আজকে আন্দোলনে।